আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। এই মুহূর্তে স্থল অভিযান শুরু, পূর্ণ শক্তি দিয়ে ইসরায়েলি বাহিনীকে প্রতিরোধের ঘোষণা হামাসের। এরপর জানিয়ে দেব ইসরায়েলের মরণ কামড়, বিশ্ব থেকে যোগাযোগ বিচ্ছিন্ন গাজা। এবং জানিয়ে দেব গাজা ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরানি সেনাবাহিনীর বিশাল মহড়া, থরকম্প শুরু এবার ইহুদিবাদী ইসরায়েলের, দিশেহারা পশ্চিমা শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দেব এবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা হামাসের। এবং জানিয়ে দেব ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের প্রস্তাব পাশ, পক্ষে ভোট দিল যেসব দেশ। সর্বশেষ জানিয়ে দিব গাজায় 24 ঘন্টায় জাতিসংঘের 14 কর্মী নিহত, এ পর্যন্ত নিহত 53 জনে পৌঁছালো। খেপেছে জাতিসংঘ, এবার আর শেষ রক্ষা পাবে না ইসরায়েল। 53 দেশের মুসলিম সেনাবাহিনী এবার যুদ্ধে নামবে ইসরায়েল ধ্বংসে। জাতিসংঘের হয়ে মুসলিম সেনাবাহিনী ঐক্য বেঁধে ইসরায়েলকে তছনছ করে ছেড়ে দেবে, পালাবার পথ পাবে না নেতানিয়াহু। এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। স্থল অভিযান শুরু, পূর্ণ শক্তি দিয়ে ইসরায়েলি বাহিনীকে প্রতিরোধের ঘোষণা হামাসের। তীব্র বোমা হামলার মাঝেই গাজায় বিস্তৃত পরিসরে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় শুক্রবার রাত থেকে বিমান হামলা বাড়ানোর পাশাপাশি স্থল হামলা জোরদার করে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। শনিবার সকালে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস বিবৃতিতে জানিয়েছে উত্তর গাজার বেইত হানুন ও বুরেজের কাছে ভয়াবহ সংঘর্ষ চলছে। বিবৃতিতে আরো বলা হয়েছে আল কাসাম ব্রিগেডস এবং সমস্ত ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী সম্পূর্ণ শক্তি দিয়ে আগ্রাসনের মোকাবেলা করতে এবং প্রতিহত করতে সম্পূর্ণরূপে প্রস্তুত। এদিকে মুহুর্মুহু বোমা হামলায় ভেঙে পড়েছে গাজার মোবাইল ও ইন্টারনেট ব্যবস্থা। এতে কার্যত গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঘনবসতিপূর্ণ এই উপত্যকা। গাজায় রাতভর বিমান হামলায় অন্ধকারে ডুবে যায় ফিলিস্তিনিদের ওই উপত্যকা। বিগত দিনগুলোর চেয়ে শুক্রবার রাতে বিমান হামলা সবচেয়ে জোরালো ছিল বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি ও আল জাজিরা। ইসরায়েলের এ ধরনের জোরালো হামলা ত্রিমুখী অভিযানের অংশ কিনা তাই স্পষ্ট করছে না তেল আবিব। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মারওয়ান জিলানি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল জাজিরাকে জানিয়েছেন স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রায় 2 ঘন্টা আগে গাজায় তাদের দলের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ হারিয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা অ্যাকশনও এইটাও জানিয়েছে তারা গাজায় কর্মরত কর্মীদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে। গাজার খান ইউনুস এলাকায় কর্মরত আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম বলেন, গাজার মানবিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এখানকার 23 লাখ মানুষ বর্তমানে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা আত্মীয় বা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে গাজায় তাদের সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। বিবিসির প্রতিনিধিরা বলছেন আগের তুলনায় সেখানে আরো ভারী বোমা বর্ষণ শুরু করেছে ইসরায়েল। বেশিরভাগ বোমা হামলা চালানো হচ্ছে বিমান থেকে। এর পাশাপাশি শুক্রবার রাত থেকে ইসরায়েলি স্থল বাহিনী গাজায় বিস্তৃত পরিসরে অভিযানে নেমেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, কয়েক ঘন্টার মধ্যে আমরা গাজায় হামলার মাত্রা বাড়িয়েছি। বিমান বাহিনী মাটির নিচের নিশানা ও সন্ত্রাসী অবকাঠামোর ওপর ব্যাপক বোমা বর্ষণ করছে। গত কয়েকদিন ধরে আমাদের চলমান এই আক্রমণের সঙ্গে সঙ্গে স্থল বাহিনীও শুক্রবার সন্ধ্যা থেকে স্থলভাগে অভিযান শুরু করেছে, সূত্র রয়টার্স। ইসরায়েলের মরণ কামড়, বিশ্ব থেকে যোগাযোগ বিচ্ছিন্ন গাজা। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে শুক্রবার রাতে ব্যাপক বোমা হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বিমান বাহিনী। এতে মোবাইল ও ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ হওয়ায় বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজা উপত্যকা। এর মাধ্যমে গাজা বিশ্ব থেকে বিচ্ছিন্ন বা অনেকটা ব্ল্যাক আউটও হয়ে পড়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এতে হাসপাতালগুলোতে তৈরি হয়েছে সবচেয়ে বেশি মানবেতর পরিস্থিতি। অভিযান শুরুর আগে গাজার বেসামরিক
বেসামরিকদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিলেও সেদিক লক্ষ্য করেই একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে আন্তর্জাতিক মহলে উঠছে প্রশ্ন। এদিকে কাতারের মধ্যস্থতায় হামাস ইসরায়েলের মধ্যে যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে বলে জানিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এর মধ্যেই গাজায় তীব্র বোমা হামলা শুরু করেছে নেতানিয়াহু সরকার। এ অবস্থায় যুদ্ধবিরতির আগে গাজায় ইসরায়েলি সৈন্যরা বড় স্থল অভিযান শুরু করতে পারে বলেও ধারণা বিশ্লেষকদের। যুদ্ধবিরতির আগে শেষবারের মতো এটাই তীব্র হামলা বলেও ধারণা করা হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আপত্তিকে পাত্তা না দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানায়। 4 বার ব্যর্থ হওয়ার পর শুক্রবার 120টি ভোট পড়ে যুদ্ধবিরতির পক্ষে ভোট দেওয়া থেকে বিরত ছিল 45টি দেশ, বিপক্ষে ভোট দেয় 14টি। তবে সংখ্যাগরিষ্ঠ ভোটে যুদ্ধবিরতির প্রস্তাবটি পাশ হয়। গাজা ইসরায়েল যুদ্ধের মধ্যেই ইরানি সেনাবাহিনীর বিশাল মহড়া। গাজা ইসরায়েল যুদ্ধের মধ্যেই বিশাল মহড়া শুরু করেছে ইরানি সেনারা। নিজেদের স্থল সেনার সব ইউনিটকে নিয়ে দেশটির মধ্যাঞ্চল ইস্পাহান প্রদেশে শুক্রবার এই বিশাল মহড়া শুরু করে দেশটি। 2 দিন ব্যাপী চলবে এই মহড়া। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে শুক্রবার মহড়ার প্রধান ধাপে সেনাবাহিনীর মোবাইল অ্যাসল্ট ব্রিগেড, সাজোয়া বিভাগ এবং হেলিকপ্টারের স্কোয়াড্রন, আপডেট ভার্সনের শাফাক, আলমাস এবং দেহলাবিয়ে ক্ষেপণাস্ত্র 8 থেকে 20 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে আঘাত আনে। ইরানের বিমান বাহিনীর কমান্ডার ইউসুফ গোরবানি মহড়ার ফাঁকে জানান, মিলিটারি হেলিকপ্টার এ মহড়ায় অংশ নিয়েছে, যেগুলো জ্যামিং সিস্টেম, নাইট ভিশন ক্যাপাবিলিটিস, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং নির্ভুল আঘাত আনার অস্ত্রে সজ্জিত ছিল। এর মাধ্যমে পশ্চিম এশিয়ার আর্মির আকাশ শক্তিকে অবিসংবাদিত হেলিকপ্টার শক্তিতে পরিণত করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন তিনি। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ইসরায়েল যুদ্ধে হামাসের পক্ষে অবস্থান নিয়েছে ইরান। দেশটি হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল যদি ফিলিস্তিনের গাজায় বোমা হামলা ও বেসামরিকদের হত্যা বন্ধ না করে তাহলে এই যুদ্ধ অন্যত্র ছড়িয়ে পড়তে পারে। হামাস ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো যুদ্ধ জড়িয়ে যেতে পারে, যার পরিণতি হতে পারে ভয়াবহ। এ কারণে তারা ইরান ও তাদের মিত্রদের যুদ্ধ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। সূত্র তাসনিম নিউজ। এবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা হামাসের। হঠাৎ করে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনের জবাবে এবার পাল্টা হামলার ঘোষণা দিয়েছে হামাস। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের সামরিক বাহিনী আক্রমণের পূর্ণাঙ্গ জবাব দিতে পুরো শক্তি দিয়ে হামলার মোকাবেলা করতে প্রস্তুত বলে দাবি করেছে হামাস। সংগঠনটি আরো বলেছে, ইসরায়েল গাজায় তীব্র আক্রমণ চালানোর পরে হামাস যোদ্ধারা সীমান্তবর্তী অঞ্চলে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এদিকে রাতভর স্থল ও আকাশপথে বিরামহীন গোলা বর্ষণের ফলে গাজায় পুরোপুরি ব্ল্যাক আউট চলছে। ভেঙে পড়েছে টেলিফোন ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা। ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘে প্রস্তাব পাশ পক্ষে ভোট দিল যেসব দেশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে মানবিক কারণে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাশ হয়েছে। শুক্রবার সাধারণ পরিষদের অধিবেশনে ওই প্রস্তাবের ওপর ভোটাভুটি হলে তা 120 থেকে 14 ভোট পেয়ে পাশ হয়। ইসরায়েল ও হামাসের যুদ্ধ 3 সপ্তাহে গড়ালেও তা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যকর কোনো ব্যবস্থা নিতে না পারায় এবার সাধারণ পরিষদে প্রস্তাব পাশ হলো। মূলত রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিরোধিতা ও ভেটোর কারণে এখন পর্যন্ত নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাশ হয়নি। 22টি আরব দেশের পক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদে এই প্রস্তাব উত্থাপন করে জর্ডান। এরপর এই প্রস্তাবের পক্ষে বাংলাদেশ সহ 120টি দেশ ভোট দেয়, 14টি দেশ বিপক্ষে ভোট দেয় এবং 45টি দেশ ভোটদানে বিরত ছিল। এবার দেখে নেওয়া যাক কোন কোন দেশ এই প্রস্তাবের উপর কিভাবে ভোট দিয়েছে। আফগানিস্তান, আল জাজিরা, আন্ডেরা, অ্যাঙ্গেলারা, অ্যান্টোনিয়া ও বারবুডা, আর্জেন্টিনা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বাহরাইন, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলজিয়াম, বেলিজ, ভুটান, বলিভিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, বতসোয়ানা, ব্রাজিল, ব্রুনাই, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাঁদ, চিলি, চীন, কলম্বিয়া, কোমোরোস, কোস্টা রিকা, আইভরি কোস্ট, কিউবা, উত্তর কোরিয়া, কঙ্গো, জিবুতি, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, মিশর,
ইকুয়েডর, এলো সালভাদোর, নিরক্ষীয় গিনি, এরিত্রিয়া, ফ্রান্স, গ্যাবন, গাম্বিয়া, ঘানা, গ্রেনাডা, গিনি বিসাউ, গায়ানা, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, ইরান, আয়ারল্যান্ড, জর্ডান, কাজাকিস্তান, কেনিয়া, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লেসোথো, লিবিয়া, লিসেনস্টাইন, লুক্সেমবার্গ, মাদাগাস্কার, মালাউই, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, মাল্টা, মরিতানিয়া, মরিশাস, মেক্সিকো, মঙ্গোলিয়া, মার্টিনিগ্রো, মরক্কো, মোজাম্বিক, মিয়ানমার, নামিবিয়া, নেপাল, নিউজিল্যান্ড, নিকারাগুয়া, নাইজারোয়া, নরওয়ে, ওমান, পাকিস্তান, পেরু, পর্তুগাল, কাতার, রাশিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্স, সৌদি আরব, সেনেগাল, সিয়েরা লিওন ও সিঙ্গাপুর, স্লোভানিয়া, সালমান দ্বীপপুঞ্জ, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, শ্রীলঙ্কা, সুদান প্রভৃতি। গাজায় 24 ঘন্টায় জাতিসংঘের 14 কর্মী নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় গত 24 ঘন্টায় জাতিসংঘের অন্তত 14 জন কর্মী নিহত হয়েছেন। এই নিয়ে গত 3 সপ্তাহে গাজায় জাতিসংঘের নিহত কর্মীর সংখ্যা 53 জনে পৌঁছালো। শনিবার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস রিলিফ ওয়ার্ক এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজি শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরায়েলি বিমান বাহিনীর গত 21 দিনের বোমা বর্ষণে গাজায় ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত 14 লাখ ফিলিস্তিনি ও তাদের মধ্যে প্রায় 6,40,000 উপত্যকার 150টি শরণার্থী শিবিরের আশ্রয় নিয়েছে। এই শিবিরগুলো পরিচালনা করে আনরোয়া। এদিকে গাজায় মানবিক সহায়তার জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। শুক্রবার মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান পরিষদের অধিবেশনে এই প্রস্তাব দেয়, যার পক্ষে বিপুল ভোট পড়ে। প্রস্তাবের পক্ষে ভোট দেয় পরিষদের 120 সদস্য, বিপক্ষে ভোট দেয় 14 সদস্য। অন্যদিকে 45 সদস্য ভোটদানে বিরত ছিল। সাধারণ পরিষদে তোলা ওই প্রস্তাবে ফিলিস্তিন ও ইসরায়েলের বেসামরিক মানুষের বিরুদ্ধে সন্ত্রাস ও নির্বিচার হামলা সহ সব সহিংস কর্মকাণ্ডের নিন্দাও জানানো হয়। একই সঙ্গে বেসামরিক লোকজনের সুরক্ষা ও বাধাহীন ত্রাণ সহায়তার আহ্বান জানানো হয়।